এটা হচ্ছে আমার শিলিগুড়ি ফ্ল্যাটের ছাদ বাগান। অল্প একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। তো যাই হোক, এখন ঘরে যাব, ঘরে গিয়ে একটু রেস্ট নেব। রেস্ট নেওয়ার পরে তোমাদের দাদাভাই সকালবেলা অফিসে চলে গেছে, মেয়ে স্কুলে চলে গেছে। আমার শরীরটা ভীষণই খারাপ। তোমাদের দাদাভাই অফিসে সিগনেচার করে বাড়ি চলে আসবে, আর এসেও গেছে, এসে ভাতটা রান্না করেছে। তো ভাত রান্না করবে, তারপরে কি রান্না করবে, ফ্রিজে অনেক সবজি আছে। তো ভাবলাম যে ও রান্না করলে খাওয়াও যাবে না, আর ছেলে মানুষ কি রান্না করবে, বারবার আমাকে বলছে ডাল খাবা ডাল খাবা। ফ্রিজে কিন্তু মাছ আছে, ডিম আছে, এমনকি শুটকি মাছও আছে। তো তারপরে ভাবলাম শরীর এতটা খারাপ যে ও রান্না করবে, তারপরে খেতেও পারবো না, তাহলে আরও অসুস্থ হয়ে যাব। তারপরে শরীর চলছে না, তবুও আমি উঠে পড়ে তারপরে সবজি কেটে নিয়েছি। লাউ 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 না বন্ধুরা, এখানে পালং শাক, বেগুন আর ডালের বড়ি বা বড়ি দিয়ে করব, সেটা কেটেছি। আর আলু আর কোয়াশ কেটেছি, সেটা রুই মাছ দিয়ে করব। সেখানে সমস্ত কিছু কেটে নিয়েছি, সেগুলো ধুয়ে নিচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর বাদ বাকি রান্নাটা আমি করব। ভেবেছিলাম একটু টমেটোমের চাটনি করব। তো গুড় বা চিনি অল্প অল্প, মানে গুড় নেই, চিনি অল্প, বিকালে চা খেতে হবে, তার জন্য টমেটোটা আর কাটলাম না, ফ্রিজে রেখে দিলাম। আর মাছগুলো তোমাদের দাদাভাই সকালবেলা উঠে ফ্রিজে রেখেছে। আমি সারা রাত ঘুমাতে পারিনি, ব্যথা, কাটা জায়গাটা প্রচণ্ড ব্যথা করেছে। তোমরা হঠাৎ করে বললে হয়তো বুঝবে না। হ্যাঁ বন্ধুরা, অনেক সমস্যা তোমাদেরকে লাস্টে বলে দিব। তো মাছগুলো ফ্রিজের থেকে বের করে নিয়েছে, বরফ গলে গেছে, সেটা আমি ভালো করে এখনকার ধুয়ে নিলাম। আর এটাকে হলুদ লবণ মাখিয়ে আমি ভাজবো। আর আমার অবস্থা, চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো যে কেমন অবস্থা। তো শুয়েছিলাম, প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। একটু তেল ছিল, কালকে রাতে পাঁপড় ভাজা হয়েছিল ধিতিকণার জন্য। তো আর একটু তেল দিয়ে গরম করে মাছের গায়ে হলুদ লবণ মাখিয়ে তারপরে এটাকে ভেজে নেব। তোমাদের দাদাভাইকে বলি যে 3 প্যাকেট বা 4 প্যাকেট করে লবণ এনে রাখবে। তো আজকে আমার লবণই শেষ। তো মাছের গায়ে অল্প করে লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি। আর একটু সামান্য লবণে আছে, তো আজকে এই বেলা রান্না করলেই শেষ হয়ে যাবে। এর আগে তো ব্লগ করিনি। এটা মাছটা খেতে খুবই ভালো ছিল, তো এটা এনে রেখেছিল, একদিন খাওয়া হয়েছে, লাউ দিয়ে খেয়েছি। তো লাউ দিয়ে খেয়েছি জন্যই তোমাদের দাদাভাই বলছে তোমার শরীর এতটা খারাপ করতো না, লাউ খেয়ে তোমার শরীরটা আরও বেশি খারাপ করে নিলে, ব্যথা বেড়েছে। তো বন্ধুরা, বরের কথাটাও আমি মানতে পারছি না, কারণ আমি গ্রামে বিয়ে খেতে গিয়েছিলাম শ্বশুর বাড়িতে, কাকা শ্বশুরের, তখন থেকেই আমার ব্যথাটা অল্প অল্প ছিল। তখনই বলে কই ওষুধ খেতে হতো, এখন আমার অনেকটাই বেড়ে গেছে। তো কেটে নিয়েছি কী কী, সেগুলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। কাঁচামরিচ, টমেটো, শসা, পালং শাক, বেগুন, টমেটো, আর একটু বড়ি দিয়ে করব, ওটা খেতে আমার ভালোই লাগে। মাছের তেল গরম হয়েছে, এখন মাছগুলোকে ভেজে নেব। অনেকদিন অনেকদিন অসুস্থ ছিলাম বন্ধুরা। তো ব্লগ ভিডিও শেয়ার করে, বাড়িঘরের অবস্থাও খারাপ, আমার গ্যাসের অবস্থাও খারাপ, কারণ মিক্সিতে মশলা করতে গিয়ে আমার রান্নাঘরের অবস্থাও খারাপ এবং আমার অবস্থাও খারাপ, কারণ আমার জামাতেও ছিটে চলে এসেছে, সারা গা হাত পা জ্বালা করছে। তো কি আর করবো, বাদ বাকি মাছগুলো আছে সেগুলো ভেজে নিচ্ছি। পালং শাক আর বেগুন দিয়ে ডালের বড়ি দিয়ে করব। তো এখানে 45 টাকার ডালের বড়ি কিনে এনেছে, সেটা তোমাদেরকে শেয়ার করলাম। আর মাছ ভাজাগুলো আমার হয়ে গেছে।
আর এখন আমি রান্না করব কোয়াশ আর আলু দিয়ে যে মাছের ঝোলটা রান্না করব সেটাই। আর তার আগে মাছগুলো ভাজা হয়ে গেল, এখন ডালের বড়ি সামান্য কিছু ভেজে নেব। এর আগে আমি একদিন ডালের বড়ি এনেছিলাম, শ্বশুরমশাই এসেছিল, শ্বশুরমশাইকে রান্না করে খাইয়েছি। তখন আমাকে দোকানদারটা প্রচুর পরিমাণে ঠকিয়েছে। আজকে তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম যে কত করে দিয়েছে, বললো যে 45 টাকা শ নাকি যেন বললো, অনেকগুলো দিয়েছে। আর আমাকে দিয়েছিল 20 থেকে 30টার মতো, তো আমাকে ঠকিয়েছে। তো যাই হোক, ঠকিয়েছে, আমিও ছাড়বো না, আমি বলবো। এরপরে গিয়ে আবার আরেকদিন বলবো যে কত করে, তারপরে বলবো যে তুমি আমাকে কেন ঠকিয়েছো। তো যাকগে, এখন ওই ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটো দিয়ে, তারপরে পেঁয়াজ, রাঁধুনি দিয়ে আমি তো রাঁধুনি দিয়ে আমাকে সব রান্না করতে হয়, রাঁধুনি দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে এখন কোয়াশের তরকারিটা একটু ভালো করে রান্না করব, কারণ পালং শাকটা যে রান্না করব সেটা শুধু আমি খাবো, কারণ তোমাদের দাদাভাই অত একটা ভালো খায় না, মেয়েও খায় না। আর মেয়ের জন্য একটু পাঁপড় ভাজতে হবে। আর এটাই আমি এখনকার রান্না করব। তো সমস্ত কিছু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে মিক্সিতে করে রেখেছি মশলা, সেটা দেবো। তরকারিটা ভালো করে কষানোর পর গরম জল বসিয়ে দিয়েছিলাম পাশের ওভেনে, সেটা দিয়েছি। এখন গরম জল দিয়েছি, একদম ফুটে উঠেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে অনেকক্ষণ জাল দিয়ে তারপরে নামাবো। এখানে কোনো ধনেপাতা দেবো না, তোমাদের দাদাভাই ঘরে আছে, বলে ধনেপাতা দাও। আমি বলছি যে না, রাঁধুনি দিয়েছি, রাঁধুনির গন্ধ খাবা না ধনেপাতার গন্ধ খাবা, কোনটা খাবা? তারপরে আর দিলাম না। তো এটা একটু ফুটতে থাক, মাছের গায়ে হলুদ লবণ ঢুকতে থাক। তো অনেকক্ষণ জাল দেওয়ার পরে এটা নামিয়েও নিয়েছি। আর এখন রান্না করবো পালং শাকের ঘ্যাট। তোমাদেরকে বললাম আজকে কোনো ভাজাভাজি হবে না। তো ভাজাভাজির মধ্যে আমি বেশি একটা ভাজা খেতে পছন্দ করি না। তো তোমাদের দাদাভাই পাঁপড় কিনে এনেছে, অনেক কিছুই বাজারে এনেছে, সেগুলো আর শেয়ার করলাম না। তো ধীতিকণা স্কুল থেকে এসে বলবে কিছু ভাজনি, তার জন্য ওকে এই ছোট ছোট পাঁপড়গুলো এনেছে, এগুলো বলে খুব টেস্ট, তার জন্য কয়েকটা মানে 4টা ভেজে নিয়েছে। আমি তো খাবো না, আমার আর পালং শাক ওই যে বড়ি দিয়ে রান্না করব সেটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। আমি আবার আলু বা আলু কোয়াশ এগুলোর তরকারি একটা বেশি ভালো খাই না, তোমাদের দাদাভাই ভালোই খায়। আর যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, তো তরকারিটা খুবই ভালো হয়েছিল। আর আমি অসুস্থ না, অসুস্থ লোক আর কত ভাত খেতে পারে বলো, বেশি একটা খেতে পারবো না আমি। তাও সামান্য একটু খেয়েছিলাম, পালং শাক আর বড়ি দিয়ে করেছিলাম, ওটা দিয়ে খেয়েছি, সাথে শসা আর টমেটো ছিল। আর ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি, আর এখন ওই যে পাঁপড় 4টা ভেজে নিলাম, ধীতিকণাই খাবে 2টা, আর তোমাদের দাদাভাই 2টো খাবে। আর এখন আমি এই যে পালং শাকটা রান্না করছি, পালং শাকের মধ্যে এখনই বড়িগুলো একটু ভেঙে দিলাম আর কয়েকটা গোটা রেখে দিলাম। আর এটা এখনকার ভালো করে রান্না করে তারপরে আমার আরও বাদ বাকি অনেক কাজ আছে বন্ধুরা, অনেক কাজ। তোমাদের দাদাভাই বলছে যে ও শরীর খারাপ, এত কাজ করো না, তো না করলেও আবার চলে না। ঘর বলে ও পরিষ্কার করেছে, তো দেখে মনে হচ্ছে না যে ঘর পরিষ্কার করেছে, বাদ বাকি আমাকেও এখন পরিষ্কার করতে হবে এগুলো। তো দেখো ওই যে এই সমস্ত সমস্ত কিছু আমার পরিষ্কার করতে হবে, সেগুলো বা তোমাদের সাথে আর নাই শেয়ার করলাম, রান্নাটা তোমাদের সাথে চলো শেয়ার করি। মাছের তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখানে পালং শাকের ঘ্যাট, মাছের তরকারিটা, আর যে পাঁপড় ভেজেছি, 1 টুকরা মাছ ছিল, আবার একটু বেশি করেও ভেজেছি, ভেবেছিলাম 1 টুকরা রেখে দিই, ধীতিকণা যদি বায়না করে যে আমার ভাজা মাছ দাও তাহলে কোথায় পাবো। আর এদিকে কিন্তু আমি ছানঠান কিছু করিনি, ধীতিকণা স্কুল থেকেও চলে এসেছে। আর তোমাদের দাদাভাই ধীতিকণা এখন খাবে, আর ওকে বলছে কোনটা মাছ দেবো, ও বুঝতেই পারছে না যে কোনটা খাবে। লেজা আছে, তারপরে পেটি আছে, তো এইভাবে বলা হচ্ছে। তো ও ভাবছে যে একটা পেটি দাও। তারপরে সেই মাছটা তুলে রেখে আবার একটা ভাজা ছিল, সেটা খুঁজছে, ভাজা দিয়েই খাবে। আর তারপরে আমি ছাদে ঢুকে যাব, ঘর ঠর আমার পরিষ্কার হয়ে গেছে। স্নান টান করে এসে তারপরে আমি বিছানা, না না, উল্টাপাল্টা বলছি, বিছানাটা পরিষ্কার করে আমি স্নান করতে চলে যাব। বিছানাটা আমি পরিষ্কার করার সময়ই পাইনি। বিছানাটা
এখনও আমার শরীরে জ্বর থাকে জন্য ব্ল্যাঙ্কেট মানে থাকে, আর ব্ল্যাঙ্কেট না এখন একটু গরমও পড়ে গেছে, কেমন যেন ফ্যান না চালালে থাকতেও যায় না। তো ব্ল্যাঙ্কেটের নিচে একটা সুতির পান্না দিতে হয়, না হলে সারা গা হাত পা কেমন চুলকায় চুলকায় মানে, আর ঘুম ধরে না। রাতে তো ব্যথার জন্য ঘুমাতেই পারি না সেজন্য। তো এটাকে ভাঁজ করে রেখে দিচ্ছি, আর চান করে এসে দেখবো বিছানাটা একদম পরিষ্কার, মানে তখন একটু ভালো লাগবে, তারপরে খাওয়া দাওয়া করব। আমার স্নান করা হয়ে গেছে বন্ধুরা, ধিতিকণা খাচ্ছে, আর ওই ফাঁকে বাথরুমে কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে ছেড়ে দিয়েছি, আর ধিতিকণার স্কুল ড্রেসটা ধুয়ে দিলাম, বাতাসে শুকিয়ে যাবে। তো যাই হোক, তারপরে ওই জামা কাপড়গুলো ব্যালকনিতে নারী, ছাদে বেশি একটা যায় না, অনেকগুলো জামা কাপড় হলে তখন ছাদে গিয়ে যায় আর কি। আর ছাদে ইদানিং যাওয়া হবে না, ফ্ল্যাটে মানে ফ্ল্যাটের যে একদম নিচে ভাড়াটিয়া তাদের মানে বাচ্চার অন্নপ্রাশন সাদেই হবে, ওখানে প্যান্ডেল ট্যান্ডেল করবে আর কি, সেজন্য বাঁশ ঠাস অনেক কিছু রাখা আছে। তো যাই হোক, এখন একটু মুখের যত্ন করে নিয়েছি, ফেয়ার লাভলি দিচ্ছে, আর ওই যে কি যেন নিভিয়া ক্রিম, এখন আর গরম পড়ে গেছে, দেওয়া যাচ্ছে না। তো যাই হোক, এটা পরে এখন একটু ক্রিম দিয়ে সিঁদুর পরে তারপরে আমি ভাত খাবো। গ্রামে কাকা শ্বশুরের বিয়ে খেতে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, তোমরা বলবে যে আবার কাকা শ্বশুরের বিয়ে, কারণ এখানে অনেক ঘটনা আছে, সেটা বা নাই বললাম, কারণ তোমাদের দাদা ভাইয়ের কাকু, কারণ আমার হচ্ছে কাকা শ্বশুর। তো সেখানে যাওয়ার পরে আমি হাইলাইটার করেছিলাম, আর এই যেখানে আমার কেটেছে, কেটে টিউমারটা বের করেছে, সেখানে যে প্রচুর পরিমাণে চুলকায়, তো চুলকে নিচ্ছি মনের মতো করে। আর হাইলাইট করেছে, চুলগুলো আঁচড়ালে আমাকে বোঝাই যায় না, তো করেছি কোনো মতে। ভালোই লাগে আর কি, বেশি করলে পরে একদম মানে একটু অন্যরকম লাগে। তো মোটামুটি করে দিয়েছে, 4-5টা
মাথায় করে দিয়েছে। তো মাথাটা এখন আঁচড়ে নিচ্ছি। হাইলাইটার মানে যেভাবে করে দিয়েছে, আমাকে প্রথমে ওরা বলেছিল যে তুমি সিঁথি কোথায় করো, নাকি চুল উপরে বাঁধো, কিভাবে বলো। তো আমি বলছি যে না, আমি মাঝখানে সিঁথি করি আর কি, যেভাবে নায়িকারা করে আর কি, সিঁদুর করার যে আমি সে মধ্যেই করি আর কি। তো সেইভাবেই করছি আর হাইলাইটার করেছি, তো সেইগুলো আর দেখা যাচ্ছে না। তো তোমাদের দাদাভাই এখানে বসে আছে, ও বলছে যে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে, আর ইদানিং বলছে যে আগের যে নাইটিটা এনে দিয়েছিলাম ওটা থেকে এটাই বেশি ভালো লাগছে। আমি বলছি যে যে কোনো মানুষকে যে কোনো একটা রঙেই তাকে পছন্দ হয় এবং তাকে মানায়। আমাকে লাল পরলে একটু বেশি ভালো লাগে, আমি এটা লক্ষ্য করি এবং ধীতিকণাও বলে। তোমাদের দাদাভাই এমন একটা কালার এনে দিয়েছিল, সেটা তো শেয়ার করতে পারলাম না, এই নাইটিটা এনে দিয়েছে। তো এগুলোও পরে আর বেশিক্ষণ থাকা যাবে না, কারণ সামনে যে গরম, হাতা কাটা নাইটি ছাড়া এগুলো পরে থাকা যাবে না। তো এটাই পরে নিলাম। আর মাথাতে প্রচুর পরিমাণে জট হয়েছে বন্ধুরা, 2 দিন হয় আমি মাথা আঁচড়াতে পারিনি, 2 দিন, 2 দিন থেকে মাথা আঁচড়াইনি। আর মাথা প্রচন্ড পরিমাণে চুলকাচ্ছে কাটা জায়গাটাতে, আর সেজন্য 2 দিন পরে আজকে মাথা আঁচড়াচ্ছি ভালো করে, সেজন্য একটু আঁচড়ে নিচ্ছে। আর হাইলাইট যে করেছি দেখাই যাচ্ছে না, এই সামান্য অল্প অল্প দেখা যাচ্ছে আর কি। মাথাটা আজকে আঁচড়ে আমার মাথাটা পাতলা হলো, আর ঠান্ডা জল দিয়ে স্নান করেছি। তো যাই হোক, এখন যাব খেতে। তো বন্ধুরা, কারেন্ট 4:30 বাজে, আর অনেকদিন পর আজকে ব্লগ ভিডিও আবার শুরু করলাম। আমি অসুস্থই আছি, 2 দিন থেকে অসুস্থ। তো সমস্ত কাজ বাজ হয়ে গেল, আর সমস্ত কিছু মানে বিছানায় পড়েছিলাম। তো বাড়িঘর মানে প্রতিদিনে যেভাবে পরিষ্কার করে এভাবে করা হয়নি, শুধু রান্না বান্না খাওয়া দাওয়াই হয়েছে। তো আজকে একটু করলাম এরকম করে, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা করলাম, সেজন্য বেলাটা অনেকটা চলে গেছে। খাওয়া দাওয়া করলাম, আর এই যে এখন খাবো পান। ও, পান খেয়ে তো কথা বলতে পারবো না। তো বন্ধুরা, তোমাদেরকে দুটো জিনিস দেখাবো, দাঁড়াও নিয়ে আসছি। এই যে বন্ধুরা, দুটো চুড় নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, দেখো কত সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে, বাড়িতে বিয়ের জন্য কিনেছিলাম। তো পরেছিলাম, ভিডিও তো তখন করা হয়নি তার জন্য। আর এই দেখো কত সুন্দর লাগছে। আর দুটো খোপা নিয়েছি, খোপা, এই যে খুব সুন্দর লেগেছে। আর আমাকে সবাই বলে কি বিয়ে বাড়িতে, যে তুমি কি এগুলো চুল লাল করেছো, হাইলাইট করেছো? তো ওই রকমই দেখা যায়। আমি হাইলাইট করেছি অল্প অল্প, মানে বোঝা যায় না, ভালো করে করে দেয়নি আর কি। আর দামও চাই প্রচুর, সেজন্য আমি হালকা প্রথমবার করেছি, অল্প অল্প করেছি। আর খোপা করে পিছনে একটা ফুল দিয়ে এটা লাগিয়ে দিয়েছিলাম। সবাই ভাবে এই খোপাটা কিভাবে করলে, এই খোপাটা কিভাবে করলে। তো যাক গে, বাড়ি ঘর সমস্ত কিছু পরিষ্কার হয়েছে। আর আরেকটা কথা হলো, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, সেটা তোমাদেরকে বলি। আহ, অসুস্থ হয়ে পড়েছিলাম, আমি শর্ট ভিডিও বেশি করি আর কি, শর্ট ভিডিও করা হচ্ছিল না, করিনি আর কি, করার মতো ক্ষমতাই ছিল না। আর বড় বড় ভিডিও করি না। তো ভাবলাম যে শরীর এত অসুস্থ, ব্লগ করবই আজকে, মনের জোর আমার এতটাই, মানে সকালবেলার দিকে রাগ উঠে গেল যে না, করবই, দেখি কি হয়। তারপরে তো করলাম। আহ, করে খাওয়া দাওয়া করে যে এখন বাজে আমার ভিডিও সারা টাইম হয়ে গেছে, এই 3 দিন আমি কোনো ভিডিও দিতে পারি না। আগের মানে এখান থেকে ওখান থেকে যেভাবে হোক নিয়ম মাফিক ভিডিও ছেড়েছি। তো তোমরা জানো অনেকে আমার ব্রেন টিউমারের অপারেশন হয়েছে। টাকা পয়সা টাকা পয়সার জন্য আমি চেক আপে যেতে পারিনি, 3 মাস থেকে 6 মাসের মধ্যে চেক আপে যেতে বলেছে, সেখানে আমার 10 মাস চলছে আর কি, এখনো যেতে পারছি না। এখান থেকে তো এই পর্যন্ত কেটেছে, এই যে এই চুলগুলো ছোট ছোট, এখান থেকে তোমরা হয়তো আগের ব্লগে দেখেছো। আমার না ইদানিং মানে অপারেশন করে আমি যতটা ব্যথা সহ্য করিনি আর কি, কাটা অবস্থায় একটা কিন্তু যন্ত্রণা থাকে, করিনি।
কিন্তু এখন আমি 2 দিন থেকে এতটা কষ্ট ভোগ করছি, এতটা মানে সহ্য করতে পারতেছি না। এখন তো মানে এখানে ডাক্তার তো না যে সমস্যা হচ্ছে তাড়াতাড়ি গিয়ে বলবো জানবো। আর এখন আমরা 10 মাস পার হয়ে গেছে, আমাদের যাওয়ারও সময় অনেকটা পেরিয়ে গেছে। ধেতিকোনার বাবার টাকা পয়সা নাই জন্যে শুধু তো গেলেই হবে না, টাকা লাগবে। তো শুধু আমি 2 দিন ব্যথার বড়ি খেলাম, ব্যথার বড়ি খেয়েও কোনোতে কমছে না। ডান চোখটা ব্যথা করে, প্রচন্ড ব্যথা করে আর কাটা। আর বিশেষ করে বেগুন তো খাওয়াই যায় না। আর তোমাদের দাদাভাই বলছে যে ব্যথার জন্য যে বড়িগুলো ডাক্তারবাবু দিয়েছিল সেই বড়িগুলো খাওয়াচ্ছি, তাহলে ব্যথা কেন কমছে না? তো এখন কি করা যাবে? দাঁতে দাঁত খামটি দিয়ে আছে আর কি। তো ঝিটিকোনার পরীক্ষা সামনের মাসে আমরা দিল্লি যাব। আর এই জন্যই আমি খুবই অসুস্থ। রাতে ভালো ঘুম হচ্ছে না, ব্যথা সহ্য করা যাচ্ছে না। ব্যথাটা জানো বিস্ফোরা উঠলে যেমন মানে বিস্ফোরাটা পাকার পরে যেরকম টস টস করে আর কি, সেই রকম করে। আমার না ভীষণ ভয় লাগে। দেখো তো তো সরস্বতী পূজার সময় মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। তখন আমি কুল দেখেছিলাম, কুল খেয়েও আমার কিছু হয়নি তখনও। যে তোমার দাদাভাই বলে তুমি কেন কুল খাচ্ছ, আম, যে হ্যাঁ, কাটা ছেঁড়া আছে হয়তো বা শুকিয়েছে, তুমি তবু কেন খাচ্ছ? তো ভাবলাম যে মহিলা মানুষ বুঝতে পারো, কুল দেখলে ঠিক থাকা যায় না। তখনও আমার এরকম হয় নাই। তো বাড়ি থেকে শ্বশুর বাড়িতে বিয়ে খেতে গিয়েছিলাম। তো বাড়িতে আমাদের শ্বশুর লাউ গাছ লাগিয়েছে, প্রচুর লাউ হয়েছে, কেউ খায় না। তো আমার আর ভাবলাম যে রুই মাছ দিয়ে লাউয়ের তরকারি রাঁধুনি দিয়ে রান্না পরে তো সেই স্বাদ লাগবে। তারপরে একটা লাউ নিয়ে এসেছিলাম। লাউ খাওয়ার 2 দিন আগের থেকেই আমার ব্যথা। তোমাদের দাদাভাই বলতেছে কেন লাউ খেলা, লাউ খেয়ে ব্যথা বেশ হয়ে গেল। তো লাউ খাওয়াতেও এত ব্যথা পারবে না, নিশ্চয়ই কোনো কারণ আছে কিসের জন্য। তো এখন আমার একটাই চিন্তা যে কবে যাব দিল্লিতে, কবে চেক আপ করতে পারবো। কি হলো না হলো ভয়ও লাগে খুব। যেহেতু আমার ব্রেনের মধ্যে টিউমার কিন্তু 100%-এর মধ্যে 95% কেটে বের করেছে, আর 5%-এর মতো ভিতরেই রয়ে গেছে। যেহেতু পুরাটাই বের করেনি, ব্রেনটের সাথে লেগে গেছে, ওটা তো আর টেনে বের করবে না। তো সেই জন্য আমার খুব টেনশন হয়। উম, আমার অবস্থার কথা তোমাদেরকে আমি ভাষায় বলতেই পারবো না যে কিভাবে আমার দিন রাত চলে। তোমাদের দাদাভাই 9:30 অফিসে চলে যায়, মেয়ে 10টার সময় চলে যায়, ওকে এখন গাড়িতে দিয়েছে, গাড়িতে যায়। তো এইভাবেই চলে। তো তোমাদের দাদা আমার শরীরের কন্ডিশন দেখে অফিসে গিয়ে সিগনেচার করে তারপরে চলে এসেছে, এসে ভাত রান্না করছে, বাদ বাকি আমি সমস্ত কিছু করলাম। এখন ওই যে কটা বাজে, 5টাই বাজে। এখন আমার খাওয়া দাওয়া হলো একটা অসুস্থ ব্রেন টিউমারের রোগী। তো যাকে বন্ধুরা কিছু বলবো না আর, আমি রাখছি আজকের ব্লগটা। সবাই ভালোবাসা দিও, দেখো, নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আমার পিকচারটা কেমন আছে, পিছনে কাঁচের জানলার এইটা পড়েছে এখানে, সেজন্য। তো রাখছি, সবাই ভালো থেকো, টাটা।